আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা আলোচনা করব আউলিয়া কেরামের সরদার হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সম্পর্কে। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি শুধু ইলম ও আমলে শ্রেষ্ঠ নয়, বরং তাকওয়া, সততা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসার এমন উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আলো ছড়াচ্ছে। হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হয়েছে 470 হিজরিতে ইরাকের জিলান শহরে। তার পরিবার ছিল হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, অর্থাৎ তিনি ছিলেন হাসানি এবং হুসাইনি সৈয়দ। শৈশব থেকে তিনি সত্যবাদিতা ও পরহেজগারিতে বিখ্যাত ছিলেন। বলা হয় রমজান মাসে তিনি দিনের বেলায় মায়ের দুধ পান করতেন না। তার মা বুঝতেন এই সন্তান আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত। যখন হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স 18 বছর হয়, তখন তিনি ইলমে দ্বীন হাসিল করার জন্য বাগদাদে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তার মা তার এই ইচ্ছাকে স্বাগত জানালো। তার মা 40টি দিনার একটি থলেতে ভরে তার জামার ভিতরে সেলাই করে দিল। তারপর মায়ের সেই বিখ্যাত উপদেশ, হায় হায়, তিনি বললেন, বাবা আব্দুল কাদের, মনে রেখো, আমার সন্তান কখনো মিথ্যা বলে না। তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, সত্যকে আঁকড়ে ধরবে, কখনো মিথ্যা কথা বলবে না। হায় হায়, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যদি মায়েরা এভাবে সন্তানদেরকে সত্যবাদিতার শিক্ষা দিতে, তবে সমাজে মিথ্যা, প্রতারণা, দুর্নীতি ছড়াতো না। এখন শুনুন সেই অবিশ্বাস্য ঘটনা। গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের পথে ছিলেন। হঠাৎ একদল ডাকাত তাদের কাফলার উপর হামলা করে সব যাত্রীদের সম্পদ লুট করে নিল। তখন ডাকাতেরা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি কিছু আছে? তিনি নির্দ্বিধায় উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি দিনার রয়েছে। ডাকাতরা হাসতে লাগলো, কি আজব, ছেলেটি কি সত্যি বোকা, নিজের টাকায় বলে দিচ্ছে। তারা বুঝলো তিনি মজাক করছেন। তারা তাকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল। ডাকাতদের সর্দার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কেন সত্য বললে? মিথ্যাও তো বলে দিতে পারতে। তখন হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, আমার মা আমাকে উপদেশ দিয়েছে, সত্য কথা কখনো গোপন করবে না, কখনো মিথ্যা বলবে না। আমি প্রতিজ্ঞা করেছি মায়ের কথায় কখনো অবাধ্য হব না। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, এই সত্যতা, এই তাকওয়া ডাকাতের সর্দারের অন্তর কাঁপিয়ে দিল। সে কেঁদে কেঁদে তওবা করে নিল এবং হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে হাত রেখে আল্লাহর পথে ফিরে আসলো। হ্যাঁ, এটাই হচ্ছে আউলিয়া কেরামের দৃষ্টির বরকত। তাই তো শাইর বলে, নিগাহে ওয়ালি মে वो तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদে পৌঁছে মহান আলেমদের থেকে ইলম হাসিল করলেন। হাদিস, ফিকহ, তাফসীর ও তাসাউফ এর সব শাখায় তিনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন। তার দর্শে হাজার হাজার মানুষের ভিড় জমাতো। শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় আলেমরাও তার মজলিসে বসতেন। তার প্রতিটি খুতবা মানুষের হৃদয়ে বিপ্লব ঘটিয়ে দিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে, কিভাবে নফস ও শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তার জীবন আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। যদি আমরা সত্যবাদী হই, মায়ের উপদেশগুলো গ্রহণ করি এবং দ্বীনের পথে চলি, তবে আল্লাহর রহমত আমাদের জন্য খুলে যাবে। হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন শুধু কাহিনী নয়, বরং আমাদের জন্য শিক্ষা। তিনি আমাদেরকে দেখিয়েছেন সততা, আল্লাহ ভীতি ও ইলম এর আলোয় কিভাবে দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করা যায়। চলুন আমরা সবাইও তার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মিথ্যা, প্রতারণা ও গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন কাটাই। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের মুহাব্বত নসিব করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন এবং
এমন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সুন্নাহ উইথ ইমরানকে সাবস্ক্রাইব করুন।